অন্তত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত। তো 2 দিন আগেও আমি একটি ভিডিওর ভিতরে আপনাদেরকে ভিডিও বার্তায় বলছিলাম যে আমার ভিডিও চুরি করে নিয়ে একজন নানানভাবে টিকটক আইডির ভিতরে পোস্ট করছে। আমার নাম দিছি কি জানেন? আমার নাম দিছে তান্ত্রিক কবিরাজ সোহাগ হুজুর, এবং আমার বিভিন্ন ভিডিও কাটছাট করিয়া বিভিন্ন ভাবে আর অন্যান্য কথা লাগাই দিছে, যে সমস্ত কথা আমি বলি নাই, এবং যেগুলো আমার রিয়েল ভিডিও আছে ওগুলাও এরকম ভাবে কাটছাট করা হয়েছে, যেখানে বোঝা যাইতেছে যে না, এই পেজটা হচ্ছে আমার বা আইডিটা হইলো আমার। কি আর বলবো, তা আপনারা সবাই এইদের কাছ থেকে সতর্ক থাকবেন, সবাই সতর্ক থাকবেন। তো আজকে আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ নিছি, ঠিক আছে? তো এই যে আমার অভিযোগপত্র, আমি যা কমপ্লেন, তো আরে বাবা রে, আমি তো আধ্যাত্মিক মানুষ, আমি জীবনে আমি যাই না কোনো পুলিশের কাছে, আমার পুলিশের কাছে যাওয়ান লাগবো না। কিন্তু এই কারণে গেছি যে তুই যে বাবা আমার এই ভিডিওটি নিয়ে যদি আকাম কুকাম করস, মানুষের কাছ থেকে যদি টাকা পয়সা নেস, তখন তো ধর্ম মানছে আমারে, আমারে তো ধর্ম। তুই যে জালিয়াতি শুরু করছস, তোর তুই কি বলবো, এই রমজান মাসে আমি আর সব মরা আমার কাছে মরে, সব হারামজাদারা আমার কাছে মরে। এই গ্রুপের থেকে নাম্বার নেয়, নাম্বার নিয়ে কয় সোহাগ শিকদারের গ্রুপ থেকে বলতেছি কি আমি কি তোকে চাকরি দিছি রে? হ্যাঁ, যে তোরা এক একজনের কাছে যে মেসেজ দেস, তোরা নিজেরা কেউ কিছু করতে পারস না? না ওই হিম্মত, ওই যোগ্যতা নাই? নিজে পড়ালেখা কর, কইরা নিজে একটা ইউটিউব চ্যানেল খোল, এরপর মানুষের কিছু শিখা, এই যোগ্যতাও তো নাই। খালি পারস হলো চুরি করতে। তো যেই বেটা চুরি করে ওর দিয়া কি আমল হইব কহ? যেই বেটা চুরি করে, একজনের সাথে চুরি কইরা কথা বলে, ওই লোকে যদি কিছু শিখায়, ওই তদবির কাজ হইব কি বাবা? আমার আজকে কইয়া দিয়া যা। তো এই কারণে আমি অভিযোগটা জমা দিছি, যেন এই জালিয়াতির ভিতরে যে আমি না পড়ি, যেন পরবর্তীতে আমার প্রশ্নবিদ্ধ না হইতে হয় যে আপনি আইনের এটা জানান নাই কেন। আর যে ফোন দেয় হ্যারেই খালি গালাগালি গালাজ করে। কত মানুষ ফোন দিছে, হ্যারেই হুদহুদি গালাগালি করে। হায় হায় রে, কি মুখের ভাষা, হুদুই গালাগালি করে। আবার এই সমস্ত কথাবার্তা বলে যে সোহাগ শিকদার সাহেবরে কোন আমারে হাদিয়া দিতে, আমি হার থেকে হাদিয়া লই, এরপরে এই আইডি আবার হ্যারে দিয়া দিব। বাবা তুই জাহান নামে যাইগা। আর খালি বলস না যে আমার যা করার করবেন না, যা করার কি হইব না হইব দেখ মনে, এবার তোমার বাবারা দেখ কোনে তোমার কি তাহাই, তুমি আলা বইয়া থাকো। আর এত বড় একটা বেয়াদব, মনে করেন আজকে ও একটা ভিডিও ছাড়ছে এবং আমার কথা এরকম ভাবে এডিট করে ছাইরা দেয়, কি আর বলবো? এটা তো গেল আইনের বিষয়। আমি তো এমনি এমনি বাবা বাইশাহী নেই। আজকে 6 বছর যাবত এখানে আলোচনা করি, মানুষের তদবির দেয়, আমল দেয়। এমনও মানুষ আছে যাদের শত্রু, আমল দিছি কর, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আদামর হয়ে গেছে। তো তোমরা তো আমার কাছে নিয়ে হলো যদু মধু, আমার ওই পুলিশ বাবার কাছে যাওয়ান লাগে না। খালি এই কারণে গেছি, বাংলাদেশের আইনের নিয়মটা দেখে আমি গেছি। এলা 40 দিন তোমাকে আমি টাইম দিলাম, তোমরা যদি বাপের বেটা আব্বাস হও, 40 দিনের ভিতরে দেখো তোমাকে কি অবস্থা হয়। 40 দিনের ভিতরে তোমাদের কি অবস্থা হয় দেখো। তোমরা এলা দেখা যাবে না কত বড় বাপার বেটা আব্বাস। বলে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবা, নাহলে ফ্যান জানি তুমি পলায় থাকো। তুমি মনে করো আমার ঘরে আমি শুয়ে রয়েছি, কিছুই না, দেখবি বেটা ফ্যান তোর মাথায় পড়বো। কইতে পারো যে ডর দাও না, পরে বুঝবানি ঠেলাটা। এটা শুধু ওই চোরার জন্য উদ্দেশ্য করে বলতেছে না। যারা এই চুরি চামারি করেন, আপনাদের সবার উপরে কিন্তু তদবির করা হয়েছে, সবার উপরে তদবির করা হয়ে গেছে অলরেডি। এখন খালি প্রতিদানটা দেখেন। যদি আল্লাহর কাছে তওবা কইরা যদি ভালো হইয়া যান, অবশ্যই আপনাদের কারো কিছু হইব না। আর যদি মনে করেন এরকম ওই চোরটা লই চলতে চান, যে না আমি ওই চোরটা হয়েই থাকুম, খালি 40টা দিন গনেন, ঠিক আছে? নিজের ঈদ নিজে বাবা মাটি করেন না, ঠিক আছে? ফ্যানটা মাথার ভিতরে ভাঙ্গা পড়বো, পরে বুঝবানে ঠেলাটা। আমি কিছু না, আমি আল্লাহ পাকের বন্ধু না, কিন্তু আল্লাহ পাকের বন্ধুর হাত আমার মাথার উপরে আছে, জৈনপুরীর হাত আমার মাথার ভিতরে আছে, দাতাগঞ্জে বকশি হাজবিরি কাদেরি হাজবিরি তরিকার হাত আমার মাথার ভিতরে আছে। আমার দরকার নাই, যেটা আমি সতর্ক করে দিয়ে গেলাম। এবং আমার যত পবিত্র মোয়াক্কেলাত আছে,
ঠিক আছে, মুআক্কেলাত পবিত্র ফেরেশতা হলো আল্লাহ পাক, যারা আল্লাহর হুকুমে কাজ করে। আমি সবাইরে বলছি যে আপনারা এদের বিচার করেন। এলা ঠেলা বুঝবানি, অপরাধ করছো, এখনো সময় আছে বাবা, ভালো হইয়া যাও, নিজের ঈদটা নিজে মাটি করো না। এমন বুক ব্যথা উঠবো, বুক ব্যথায় পড়ে থাকবা, ঈদের দিন খেলতেও পারবা না, বাইরেও হইতে পারবা না। ঠেলাটা বুঝবানি। তান্ত্রিক কবিরাজ সোহাগ সোহাগ হুজুর, আল্লাহ পাক হেদায়েত দান করুক, এবং আপনারাও কোনো জায়গায় যা প্রতারিত হবেন না। আপনাদের বারবার বলি, এবং আমার এখন প্রত্যেকটা ভিডিওর পরে থাকবে শর্ট। যদি বাবা অন্য জায়গায় যে আপনারা ধরা মরা খাইয়া হেন, মানুষের সাথে লেনদেন করেন, আমারে না দেখা কোনো কাজের বিধান মনে করবেন আমি কারো বশ মশের কাজ করি না, এতটুক মাথায় রাখবেন। কাউরে বশ মশের কাজ আমি করি না। কারো যদি জিনের চিকিৎসা হয়, জিনে ধরে, কোরআন সুন্নাহ মোতাবেক একজন বাস্তবিক জিনের রোগী পাগল, এদের ট্রিটমেন্টটা শুধু আমি করি। কথা বুঝছেন? ওই হ্যার মাই আইনা দিব, হ্যার বউ আইনা দিব, হ্যার এটা করে দিব, হ্যার উডি করে দিব, যে বাবা গেছে গা জীবনের থেকে গেছে গা, নতুন করে জীবন যাপন করার চিন্তা করেন, সব বাদ দেন। তো সতর্ক থাকবেন। আমার নাম লইয়া যদি কেউ টাকা পয়সা চায়, কাউরে কোনো মেসেজ দেয় যে আমি এই আমি শেয়ার, সাথে সাথে ওর মুখের উপরে জুতাটা বাড়ি দিবেন, আর কোনো কথা নাই। আমি সোহাগের চাচতো ভাই, আমি খালতো ভাই, হ্যাঁ আমি ল্যাংটা কালের ভাই, সব বাদ, কোনো ভাই গোনার টাইম নেই। আল্লাহ পাক আপনাদের সকলকে হেদায়েত দান করুক, এবং আমারও হেদায়েত দান করুক।